কই ভিডিও শুরু এই তো চলছে দাঁড়াও। শুনতে পাচ্ছেন? কি ভাল লাগছে সোমনাথ এখনই। একটা বড়টা নিয়ে আসিস। বিষ্ণুদা বলছি ওই যে এমা বাবাকে দিয়ে আসো খেতে, আর বলো দুধটা একটু পরে দিচ্ছি, দিয়ে আসো। এই হচ্ছে আমার সোনা মাম্মামের ব্রেকফাস্ট। আজকে দুধ কিচ্ছু দিইনি, আজকে ঘি আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত খাওয়াবো মেয়েকে। আজকে থেকে স্কুলে পাঠাবো, একদম ফাইনাল করে ফেলেছিলাম। গতকাল পর্যন্ত ফাইনাল ছিল, আজকে থেকে স্কুলে পাঠাবো, কারণ ওর মামসটা একদমই ঠিক হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে কালকে সন্ধ্যাবেলা ওর একটুখানি শরীরটা খারাপ করে গেছিলো। সন্ধ্যাবেলা বলতে রাতের দিকে একটু শরীরটা খারাপ করে গেছিলো, মানে ওর প্রচণ্ড দুর্বল লাগছিল। যে মেয়ে আমার রাত 12টা-1টার আগে কিছুতেই ঘুমাতে চায় না, সেই মেয়ে কালকে 9টা সাড়ে 9টার সময় ঘুমিয়ে পড়েছে। তো সেই কারণে ভাবলাম যে শরীরটা নিশ্চয়ই দুর্বল আছে, তাই আজকে স্কুলে পাঠালাম না। মেয়েকে ঘুম থেকে ওঠার সাথে সাথে একটুখানি ভাত খাইয়ে দিলাম, সিদ্ধ ভাত। আর ভাত আমার হয়ে গেছে, মাছ আর সবজি সব অর্ডার করে দিয়েছি। যতক্ষণ না আসছে রান্না বসাতে পারছি না। এখন এটা ছাদে নিয়ে গিয়ে মেয়েকে একটু খাওয়াই, পুরোটা না ঘুরিয়ে আনি, তারপরে ঘরেই খাওয়াবো। কি চাই? খিদে পেয়েছে। মেয়ে তোমাকে ফল দিয়ে আসলো যে? আমি তোমার বাবাকে বলেছি, শুনতে পারিনি। কালে কি করে দিয়েছিলে? কোনদিন এরকম ঘুমায় না, ওই ঘুমটা টেনে তুলে বসিয়ে দিয়েছি, বসেই ঘুমাচ্ছে। কোনদিন এরকম হয় না, কোনদিন। কোনটা? এটা তো তোমার লাল থাকে। এটা ব্যবসার ফোন। ও চলো শোনা মা, চলো। এই দেখো বন্ধুরা, সকালবেলা অনলাইনে মানে ফোনে অর্ডার করেছিলাম। ফোনে অর্ডার করে এগুলো সব নিয়ে আসা হলো। এই যে এখানে রয়েছে থোরটা অবশ্য ফোনে অর্ডার করা না। থোরটা এই যে সকাল সকাল চলে এসেছে। কালকে রাত্রিবেলা শুয়েছিল আমার কাছে, দিয়ে ভোরবেলা উঠে কখন বাড়ি চলে গেছে, দিয়ে এই এখন থোরটা দিয়ে গেল। কারণ সোমনাথ থোর খেতে চেয়েছে, থোর দিয়ে ডাল খেতে চেয়েছে আমার কাছে। হ্যাঁ, সোমনাথের জন্যই তো। আমি তো আর কি ওই এক হাল গাল টেস্ট করবো, কিন্তু হ্যাঁ সোমনাথের জন্যই মেন করব। থোর দিয়ে ডাল ও খুব ভালোবাসে আমার হাতে খেতে এটা। আর ফুলকপি অর্ডার করেছিলাম। আর এখানে দেখো সজনের ডাটা অর্ডার করেছিলাম। সব থাকবে, মানে টাটকা থাকবে না, রান্না করার পর বাসিটা থাকবে। আর এই টমেটো অর্ডার করেছিলাম। আর এখানে দেখো 3 রকমের মাছ অর্ডার করে নিয়েছি সকাল সকাল। এটা হচ্ছে সোমনাথের প্রিয় মাছ, বাটা। এই বাটা মাছটা করবো সেদিন হচ্ছে এই ডাটা দিয়ে বাটা মাছের ঝোল করব। আর এখানে রুই মাছ নিয়েছি, রুই মাছটা যেদিন করব ফুলকপি দিয়ে করব, তার জন্য 2 রকম সবজি 2 রকম মাছ বুদ্ধি করে অর্ডারটা দিয়েছিলাম। আর আজকে হবে হচ্ছে তেলকই রান্না করব, আর থোর দিয়ে ডাল করব, আর কিছু করব না, 2 রকম। ঠিক আছে, তো তোমাদের সাথে আবার পরে আসছি। আমি আগে রান্নাটা বসিয়ে দিই। ভাতটা যদিও হয়ে গেছে, কিন্তু তবুও ডালটা মাছটা করতে সময় তো লাগবে, জুত করে করতে লাগবে। দুটো রান্নার মধ্যে প্রচুর জুত রয়েছে। ডালটাও অনেক যত্ন করে করতে লাগে, আর এই তেলকইটাও অনেক মাথা ঠান্ডা করে রান্না করতে লাগে, হটপট করে করলে হয় না। তো আমি আস্তে আস্তে রান্নাটা করি। ছাদে কাজ হচ্ছে, একটু পরে আবার ওদেরকে চাও দিয়ে আসতে হবে আরেক রাউন্ড। আমি আবার পরে আসছি, ঠিক আছে? কাজ এগিয়ে নিই, পরে আসছি। যেখান থেকে ভিডিও শেষ করেছিলাম মনে হয় সেখান থেকে শুরু করলাম। এখন হচ্ছে 1:08 বাজে। ডালটা নেমেছে আর মাছ ভাজাটা হয়েছে। এখন এই শুধু চা দিয়ে আসি। চায়ের সাথে কিছু দিলাম না, শুধু চাই দেবো, কারণ আমি এক্ষুনি ওদের জন্য একটু লাঞ্চের ব্যবস্থা করেছি। ওই কি বলে, ওরা আজকে খাবার আনেনি, ওই জন্য। চলো দিয়ে আসি আর একটু দেখে আসি কতদূর হলো। বাবা এই তো যেতে পারবো না, আসো একজন।
ছুটি পাই দাও, ছুটি পাই দিয়ে চলে আসো। ছুটি পাই দিয়ে যাওয়া যাবে? এই যে আমরা ঘুরছি এরকম থাক, পায়ে লেগে যাবে, রান্না করছি। চলো, সোমনাথকে পাঠিয়েছি দোকানে খাবার আনতে, ডিমের ঝোল আর হচ্ছে ওরা ভাত খাবে না বললো, ভাত জাতীয় খাবার খাবে না, রুটি জাতীয় খাবার খাবে। তো রুটি দেবো, তার জন্য ভাবলাম যে নানপুরি আনতে বলি। তো নানপুরি আর ডিমের ঝোল সোমনাথকে আনতে বললাম। আমি অর্ডারই করে দিতাম ফোনে, কিন্তু দুপুরবেলা করে পাওয়া যাবে না বলছে অনলাইনে, তার জন্য সোমনাথ গেল আনতে। নানপুরি আর ডিমের ঝোলটা আসলে ওদেরকে দিয়ে দেবো, ততক্ষণ ঝটপট করে মাছের ঝোলটা নামিয়ে ফেলি। মাছ ভাজা করে গ্যাসটা অফ করে দিতে হয়েছিল, নাহলে আমি চা আর মাছের ঝোল দুটো একসাথে সামলাতে পারছিলাম না। চলো পরে আসছি। পাঁচ প্লেট আছে এখানে বাবা গো। এই যে বল বল একটু এগিয়ে এসে ধরো না গো, আর ওপরে উঠবো না তাহলে। বল। ফ্লিপকার্টে কি বলছো? একটা একটা করে নিলে 5 বার ওঠানামা করতে হবে। দেখো তুই সাথে চলে যা, সাথে যা। এনাদের অভ্যাস আছে ওঠানামা করতে, আমাদের না তো বাবা। হয়ে গেল না, ওই জামা কাপড় মেলতে উঠি আর তোলার জন্য তো দাদাকে বলি, এই অবস্থা হয়। আমাদের কাছে তাই হয়। যা পারিস কর। আর ভেবেছিলাম বাড়ি হলে ছাদ হবে, এই হবে, নাচবো গাইবো, ছাদে উঠবো, লাফাবো, হয়ে গেছে। আমার পরে প্রথম বসে থাকতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস হয়ে গেল, স্বপ্ন শেষ। স্বপ্ন শেষ। চান করবি? হ্যাঁ তবে কানের গুলো দেখো। হ্যাঁ চ, কানের গুলো। কোথায় যাবি? বিয়ে বাড়ি? কালকে আমার জন্মদিন না, বড়ের সাথে একটু সন্ধ্যাবেলা ঘুরতে বেরোবো না? আমি ভাবলাম বিয়ে বাড়ি, জন্মদিনে যাওয়ার জন্য, জন্মদিনে ঘুরতে যাওয়ার জন্য। এমন শাড়ি পরবি যে অক্সিডাইজারের লাগবে। ওই যে তোমার কাছে না শাড়িটা, নে, কোনটা ওই লাল পরবি? কালো কোনটা? লাল কালোটা আমি আবার কপি দিলাম। মলমলের শাড়ি কিনলাম না? মলমল শাড়ি পরে বরের সাথে ঘুরতে যাবি? মরণ দশা, শাড়ির এত অভাব পড়ছে তোর। রান্না বান্না করে খাইতে হবে তো। কোথায় কি পিকনিক মতো করবি? পিকনিক ওই 5-6 জন মিলে আমরা। ও আচ্ছা, দেখ লাল হলুদ তো, লাল কিন্তু মলমল শাড়ির সাথে পরার কানের না এগুলো। পুরো বসা কানের খুঁজছি আমি, পুরো একদম গানের সাথে লেগে থাকবে। কোন ঝুল ধরো এইরকম, এটা কি গোল? হ্যাঁ, গোলের পর একটু ঝুল আছে। এই ঝুলটাই তো চাইছি না, পুরো গোল বসা চাইছি। আছে 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 আছে, দাঁড়া 1 মিনিট, ক্যামেরাটা অফ করি, দাঁড়া। এই দেখো কানের, এইটা পছন্দ হলো। এটা আমি একদমই পরিনি, মিট আপে পেয়েছিলাম, কোনো সাবস্ক্রাইবার হ্যাঁ, ওই দিয়েছিল। মলমল শাড়ির সাথে ভালো মানায়। এ বৌদি, ডানটি কোথায়? ডানটি তো ভাঙা। এ এটা হচ্ছে এই কানেরটার মাথা নেই, এটা এখন বাতিলের খাতায়। এই যে এটা ভালো, এটা মনে হয় একদিন পরেছিলাম আমি। এটা ওটার সাথে বানাবে তো? হ্যাঁ ওটা যাবে। কালো ওটা তো তো মনে পড়েছে তোমার? লাল কালারের শাড়ি নিলাম তোমার কাছ থেকে, মনে পড়ছে না রে, সত্যি মনে পড়ছে না। সাদা পাটটার মতো পম লাগানো। 1 মিনিট, ওটা তো মলমল না, ওটা তো ছিল কলমকারি শাড়ি মা। কলমকারি। হ্যাঁ, ভুল তুমি করছো, তাই তো বলি মলমল না। হ্যাঁ ওটা, হ্যাঁ ওটা যাবে, কলমকারিটার সাথে যাবে। আচ্ছা আমি বিল্ডার্সের কাছে গেলাম। আসনটা নিয়ে নাও না, তোমার পেছনে আসুন। আরে ধর, আসুন লাগবে না, তুমি দাও। ওঠো ওঠো ওঠো। নিয়ে মনে হচ্ছে এক্ষুনি। ভালো থাকিস মা, বসো। তুমিও ভালো থেকো। ভালো থাকো। এরকম করে কোনদিন স্টপ করে যাবো। তোমাকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম যে ডালিয়া করে দেবো, ডালিয়া করে দেবো, শোনোনি কথা। এরকম সব ভাতে ছড়াচ্ছ কেন লেবুটা? को ना ही ज्वाइन करें ना ही उनके माध्यम से निवेश करें। ব্যাস ক্ষতিতে বলেছি বলে একটা তো দিও না।
ডালটা এই ভাতটা একটু সাইড করো না, আমি মাছ দিয়ে খাওয়া কি করে, সব ভাতে ডাল লেগে গেলে বকো না বেশি। তিনি বলেছেন চপ তিনি বলেছেন চপ বিক্রি করো, তিনি আর কি কি বলেছিলেন শুনবো। চপ বিক্রি করো। তোমাকে মাছটা দিয়ে আমি চান করতে চলে গেলাম। হ্যাঁ কোনো মশলা দিইনি, পেঁয়াজ রসুন ছাড়া। তেল কই? আমরা দেখছিলাম, আমি যখন স্টুডিওতে ছিলাম, এখানকার ছেলেমেয়েরা কান্নাকাটি করছে, কেউ চা বিক্রি করছে, কেউ চপ বিক্রি করছে, কেউ বলছে 2022 সাল থেকে যে স্বপ্নটা দেখেছিলাম বাবা বলছে এটা হচ্ছে না। জানো তো বন্ধুরা, এই রান্নাটা না আমি ইউটিউব দেখে দেখেই শিখেছিলাম অনেক দিন আগে। তারপর থেকে আমি মনে রেখে দিয়েছিলাম আদা জিরে শুকনো লঙ্কা পেস্ট করে নিয়ে রান্নাটা করতে লাগে, আর আদার্স কোনো মশলাপাতি লাগে না, নুন হলুদ লাগে, তেলটা একটু বেশি লাগে, আর গ্যাস অফ করার পরে আবার একটু কাঁচা তেল ছিটিয়ে দিতে লাগে। বিশ্বাস করবে না, আমি ভাবতে পারিনি আজকে আমার মেয়ে এটা এত ভালো খাবে। আমি এই যে জানতে পারলাম মেয়ে আমার কই মাছ ভালোবাসে, এখন থেকেই মাঝে মাঝেই কই মাছটা রান্না করব, যেহেতু মেয়ে এত ভালো খেয়েছে। যাবে না, পা রাখা যাবে না, দূর থেকে দেখতে লাগবে। মিস্ত্রিরা কাজ করে চলে গেছে। জল কবে দেবে? ওহ কি লাগছে, এটা আমার ছাদ। এটা আমার ছাদ। তোর ছাদ? হ্যাঁ ঠিক। পারবি না, পারবি না। আমি হাত ধরছি না, চোখে দেখ, ধরে আছি তো, পড়বি না, ওটা হাত দিস না। আরে ওই দেখা থেকে একদমই কাঁচা গো, বলছি না, সবে পড়ে গেছে, কাঁচা থাকবে না। ধর তুই দিস না। তোমার নখ দেখতে ভালো। কি সুন্দর লাগছে, পুরো ঘরের মেঝে মতো হয়ে গেল। তো ঘরের মধ্যে জল সাথে হয়ে যেত, ওই জন্য ঘর নিচটা গরম হয়ে গেছে, গরম গরম করছে আমাদের। দেখলা তিনজন জীবনে জল ছাদ দেখিনি তো, দেখলা মিস্ত্রি চলে যাওয়ার সাথে সাথে দেখলা চলে এসছে ছাদে জল ছাদ দেখতে। দেখনি তুই দেখিসনি? আমি তো দেখেছি, তোমরা তো কেমন আদেকলার মতো করছো। আমি তো তোমাদেরকে আটকানো, তোমরা আদেকলার মতো ঝাঁপি পড়বো বলে আমি আটকানোর জন্য রয়েছি এখানে, বুঝেছি? দিল ভেঙে দিল, ওগুলো নিয়ে যেতে যা। না আরিস তো দেখি। আমি চললো না, তুই থাক নিচে। সিঁড়ি টিড়ি গুলো ঝাড় দিতে হবে। এখন এটা দাও, আমি তাহলে কিচকিচ করছি। বাড়িতে মিস্ত্রি কাজ করলে যা হয় না, ঘরের অবস্থা কি বলবো তোমাদেরকে। শুধু কি ঘর, বিছানা পর্যন্ত বাদ যায় না, বিছানার চাদরে পর্যন্ত দু একটা হলো বালি কিন্তু চলে আসে পায়ে পায়ে। তার জন্য ভাবলাম যে না, এখন তো কাজ শেষ হয়ে গেছে, আর তো ওদের কোনো কাজ রইলো না, আজকে দুদিনেই কাজ কমপ্লিট করে দিয়েছে। তো ভাবলাম যে চলো এবার তাহলে বিছানার চাদরটা পাল্টে ঘরটর ঝাড় দিয়ে সিঁড়ি টিড়িও ঝাড় দিয়ে নিই। মোছামুছির কাজটা আর করবো না, দিদি তো খুব সকাল সকাল কাজে আসে, তো সকালবেলা এসে দিদি মোছামুছির কাজটা করে দেবে, কিন্তু আমি ঝাড়টার দিয়ে ফ্রেশ হয়ে যাই, যাতে একটা বালিও না থাকে। খুব সূক্ষ্মভাবে ঝাড়পাট দিতে হবে, তার জন্য ওই কাজটা আজকে রাত হলেও আমি করে রাখবো। তো দেখো চাদরটা পাল্টে নিচ্ছি, আর বক্স কাটের ভেতর থেকে একটা সুন্দর দেখে চাদর বের করে নিচ্ছি, যেটা পাতবো আমি এখন। আর এই নিত্য নতুন ভ্যারাইটিস রকমের চাদর আমার পাততে যে কি মজা লাগে না, কি বলবো তোমাদেরকে। মানে বেডশিটের প্রতি যেন একটা আলাদাই আকর্ষণ, মানে কি বলবো। একজন দিদিভাই আছেন, আমাকে একটা বেডশিট গিফট করেছিলেন, আমার দোকান থেকেই আমাকে গিফট করেছিল। তো বলছিল কদিন আগে যে ওটা কবে পাতবে। তো আমি আবার বললাম যে দেখি সোমনাথের জন্মদিনের দিনকে পাতবো, যদিও দেরি আছে, সেই মে মাসের 18 তারিখ, এখন অনেকটাই দেরি। যাই হোক, তবু রেখে দিয়েছি। দু একটা আবার নতুন সরিয়ে না রাখলেও হয় না, কখন কাজে লাগে না লাগে, তাই সবগুলো ভাঙিও না, দু একটা নতুন সরিয়েও রাখি। এই তো। আর মেয়ে ওদিকে ম্যাডামের ওখানে ছুটি হলো, পড়ার ছুটি হওয়ার পর খাওয়ার পরে ও চলে গেল হচ্ছে শাশুড়ি মায়ের বাড়িতে খেলা করতে। আর সোমনাথ রয়েছে বাড়িতে। আমি এখন চাদর টাদর পাল্টে ঘরের কাজটা সেরে তারপরে আর কি খাওয়া দাওয়া করব।
আর ছাদটা যা লাগছে না কি বলবো তোমাদেরকে, মানে বিশাল সুন্দর লাগছে। আমি তো পরের দিনকে ভয়েস ওভার দিচ্ছি, তো পরের দিনকে যখন ছাদে গেছি না, ছাদটা দেখে না সেই মজা লাগলো, খুব ভালো লাগলো। তো দেখা যাক এবার আস্তে আস্তে আরও বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো করতে হবে। আর আমার কিন্তু জল ছাদ করতে নিয়েছে মাত্র 15,000 টাকা, মানে বালি সিমেন্টের খরচ থেকে শুরু করে ওই মজুরি সব কিছু দিয়ে আমার 15,000 টাকার মধ্যে হয়ে গেছে, জানো তো। বেশি একটা খরচা হয়নি। আর অনেক দিন আগে একটা মিস্ত্রিকে ডেকে নিয়ে আসা হয়েছিল, তিনি আবার দেখে 50,000 টাকা বাজেট বলে গেছিলো। তারপর থেকে আমি ভেবেছিলাম যে না, জল ছাদ করা যাবে না, এখন 50,000 টাকা আমি কোনোভাবেই বের করতে পারবো না। তারপরে তো যাই হোক, রিয়াঙ্কা বিষ্ণুদা ওদের দৌলতে ওদের মিস্ত্রি ডেকে নিয়ে আসা হলো। তো এত কমে এত সুন্দরভাবে করে দিয়েছে, সত্যি ওনার হাতের কাজ খুবই ভালো। রিয়াঙ্কাদের বাড়িটা দেখার পরেই আমি বুঝতে পারলাম যে না, মিস্ত্রির হাতের কাজ টোটালি অন্যরকম, সত্যি ভীষণ ভালো। অত সুন্দর বাড়িটা করে দিয়েছে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, তার জন্য ওনাকে দিয়েই এখন থেকে আমরা যদি কখনো কোনো কাজ করি, ওনার নাম্বারটাই রেখে দিয়েছি, ওনাকেই ডাকবো। তো তোমাদের সাথে গল্প করতে করতে বিছানার কিন্তু চাদর পাল্টানো হয়ে গেল। আর একেবারে না রাত্রের বিছানাটা করে নিলাম, বেশি একটা তো সময় নেই, রাতও হয়ে এসছে সেই কারণে। তো যাই হোক, আর ওই চেয়ারের ওপরে থাকে হচ্ছে ওই সবসময় যেগুলো পড়া হয় সেইগুলো চেয়ারের ওপরে থাকে, ওখান থেকে নিয়েই পড়া হয়, আবার ওখানেই রাখা হয়। তারপরে যখন মনে হয় কাচতে হবে তখন ওখান থেকে সব ধরে মেশিনে ঢেলে দিই, এই আর কি। আর একটুখানি এই জিনিসগুলো একটুখানি সামনে সামনে ঝেড়ে নিচ্ছি। আমার না কেমন অস্বস্তি করছে, মনে হচ্ছে যেন সব কিছুতেই বালি ঢুকে গেছে, এরকম একটা মনের দিয়ে এসে গেছে। এত বালি না ধারণা করতে পারবে না, মানে সিঁড়ি টিড়ি যখন আমি ঝাঁট দেবো আমি তো পুরো বালিতে বালি হয়ে গেছি। তারপরে গা না ধুয়ে আমি তো আর ঘরে ঢুকতেই পারিনি। তো চলো, আমার এগুলো সব পরিষ্কার করা হয়ে গেল। তারপরে ছোটো ঘরে আসলাম, ম্যাডাম পড়িয়ে যাওয়ার পর বিছানাটা আর ঝাড়া হয়নি, তো বই খাতাগুলো গুছিয়ে রাখলাম সুন্দর করে। তারপরে বিছানাটা একটুখানি ঝেড়ে দেবো সামনে সামনে। এই ঘরটা খুব একটা নোংরা হয় না, যেহেতু ভিতরের দিক করে তো ঘরটা, সেই কারণে আমার জানো তো খুব ইচ্ছে করে এই মেয়ের এই মানে ছোটো ঘরটা আর বড়ো ঘরটার লুক চেঞ্জ করে দিতে, মানে ডেকোরেশন করে লুক চেঞ্জ করে দিতে। আমি যে সারাদিন, বিশ্বাস করবে না বন্ধুরা, কত ভিডিও যে ইউটিউবে দেখি যে মানে বেডরুম ডেকোরেশনের, আমি কত ইচ্ছা করে ছোটো ঘর পুরো চেঞ্জ, বড় ঘর পুরো চেঞ্জ, কিন্তু মানে ওই ভাবি জানো তো, কিন্তু কিভাবে কি করে উঠবো, কিভাবে কি মানে পারবো কি না আমি বুঝতে পারি না। তোমাদের যদি কোনো আইডিয়া থাকে বা কোনো রকম বুদ্ধি দেওয়ার থাকে আমাকে প্লিজ কমেন্ট করে বলো তো, যে দিদি ভাই তুমি এইভাবে রুমটাকে চেঞ্জ করে দিতে পারবে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, কোনো রকম ইনভেস্টমেন্ট না করে, মানে আমি চাইছি না কোনো রকম টাকা পয়সা খরচা করতে, কারণ আমার সামনে না বেশ কিছু কিছু খরচা আছে যেগুলো তোমাদেরকে আজকে বলতে পারবো না ভিডিওর মধ্যে, কিন্তু আমার সাথে আমার বরের প্ল্যান অনুযায়ী বেশ কিছু কিছু খরচা আছে। সেই কারণে আমি কোনো ফালতু খরচা করে আমি ঘর সাজাতে চাই না। তোমরা যদি মাথায় কোনো এমন বুদ্ধি থাকে বা এমন আইডিয়া থাকে যে কোনো খরচ না করেই ঘরের লুকটা দিদিভাই তুমি একটু এদিক ওদিক করে এইভাবে চেঞ্জ করে ফেলতে পারো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, তবে আরও একটা কথা বলে রাখি, কেউ কিন্তু খাট বা আলমারি ঘোরাতে বলো না, কারণ খাট আলমারি ঘোরানো পসিবল হবে না এই মুহূর্তে আমার। এটা বাদে যদি কোনো রকম বুদ্ধি থাকে অবশ্যই কিন্তু আমাকে দিও, আমি সেটা ফলো করার চেষ্টা করব। দেখতেই পাচ্ছ কত নোংরা বেরোলো, বড় ঘর ঝাড় দিলাম, ছোটো ঘর রান্নাঘর সব ঝাড় দিয়ে প্রচুর নোংরা বের করেছি। তো এগুলো আমি একদম ঝেঁটিয়ে বিদায় করব, আমি আর জমিয়ে রাখবো না। ওই কুসংস্কার মেনে যে সন্ধ্যের পরে নোংরা বের করতে নেই, এই কুসংস্কার আমি এখন মানতে পারবো না, কারণ আমার এখন নোংরাগুলো থাকলে পরে সারা রাতে আমার ঘুমই আসবে না। তো দেখো সিঁড়ির ওপরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু ঝাড় দেওয়ার সময় চশমাটা পরে নিয়েছি, কারণ ওই যে আমার চোখ থেকে মেঝে পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বে কিন্তু আমি কিছু ছোট ছোট নোংরা থাকলেও দেখতে পাবো না। আমার চোখের অবস্থা এতটাই খারাপ জানো তো। তো এই সিঁড়ির ওপরটা যে মানে কি বলবো, মানে খিচুড়ি হয়ে রয়েছে, ওই ওয়ার্ড্রপ রয়েছে, জুতোর র্যাক রয়েছে, একটা টেবিল রয়েছে, সব কিছু মিলিয়ে যেন একেবারে ওপরটার দিকে তাকানোর মতো পরিস্থিতি নেই, কিন্তু আমি চাই না এভাবে থাকুক। ওই জায়গাটাকে আমি পুরোপুরি ফাঁকা করে দিতে চাই, পুরো ক্লিয়ার করে দিতে চাই, তার ব্যবস্থা আমি খুব তাড়াতাড়ি নেব। তো যাই হোক, সিঁড়িটাও এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর কতক্ষণ যে লেগেছে, আমি তো ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি, তোমরা তো বুঝতে পারছো না। আমি যদি এটাকে মানে নর্মালে রাখতাম বুঝতে পারতে যে আমি কতটা সময় নিয়ে এই সিঁড়িটা ঝাড় দিয়েছি। আর আমি পুরো বালিতে বালি হয়ে গেছি। সোমনাথকে বললাম পাপোশটা বাইরে থেকে ঝেড়ে নিয়ে আসো, তো পাপোশটা বাইরে থেকে ঝেড়ে নিয়ে আসলো, আমি রেখে দিলাম জায়গা মতো। তারপরে এখন এই বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। বাইরেটার অবস্থাও দেখো খুবই খারাপ, বাইরের সিঁড়ি টিড়িগুলো ঝাড় দিয়ে নেবো, আর জুতোগুলো ঝেড়ে ঝেড়ে এই সিঁড়িতে রেখে দিচ্ছি। তো চলো বন্ধুরা, এখন তো গা ধোয়ার পালা। এই জায়গাটুকু পরিষ্কার করে সব ঝেঁটিয়ে বিদায় করে তারপরে আমি এখন গা ধুতে যাব, দিয়ে
ফ্রেশভাবে খাওয়া দাওয়া করে ফ্রেশভাবে শোবো, তবে আমার একটা শান্তির ঘুম আসবে। তো যাই হোক, ছাদে জানো তো কিছু কিছু রঙের মানে ছাদ তো আমার রং করা হয়ে গেছিলো, প্রাচীর টাচিরগুলো সেই জায়গাগুলো কিছু কিছু জায়গায় বালি সিমেন্ট লেগেছে, তার জন্য মনটা কিন্তু একটু খারাপ হয়ে রয়েছে আমাদের, জানো তো। সেটা বলা হয়নি তোমাদেরকে, তাই বলে দিলাম। আরও একটা বড় মন খারাপের কারণ আছে, সেটা হলো আমার ছাদে যে মা দড়িটা টাঙিয়ে দিয়ে গেছিলো, সেই দড়িটা ওরা খুলে ফেলেছে, তো তার জন্য বড্ড মনটা খারাপ। আমার মাও তো কষ্ট করে দড়িটা টাঙিয়ে দিল জামা কাপড় মেলার জন্য, তো এখন আর কি করা যাবে, খুব প্রবলেমে পড়ে যাব। মা যতদিন না আবার দড়ি টাঙিয়ে দেবে বা দড়িটা কেনা হবে, আনা হবে, লাগানো হবে, ততদিনের জন্য আমার মনে শান্তি নেই, কারণ এখন আবার সেই স্ট্যান্ডে জামা কাপড় মেলতে হবে। তো যাই হোক, চলো আজকে তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমাদের সামনে এসে একবার দেখা করে যাব, না হলে কেমন একটা লাগে না। তো বন্ধুরা, পুরোপুরি ফ্রেশ হয়ে ঘরে উঠে আসলাম, আর ব্লগটা আর কন্টিনিউ করছি না। এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, মেয়েকে ফোন করব, মেয়ে ওই বাড়িতে রয়েছে শাশুড়িমার বাড়িতে, ফোন করে ডাকি আসুক, সোমনাথ আসুক, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, ঠিক আছে। আর বিছানা তো করেই গেছিলাম, সব তো দেখেই নিয়েছো আগে। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।